Welcome to day 4 of our Power BI dashboard building series. Today, you'll learn how to professional and interactive business dashboards. Let's build a dashboard that is interactive, visually appealing, and ready for real business decision making. তো আমি যদি আমার ডেটাতে দেখি তাহলে আমি দেখতে পাবো আমি একটা ফিল্টার ইউজ করতে পারি, সেটা অ্যাডমিশন ডেটের বেসিসে। তো আমি একটা ডেটের বেসিসে ইনস্ট্রাক্টরদের পারফরমেন্স জাজ করতে পারি। সাথে আপাতত ব্যাচও দেখাতে পারি, কিছু ব্যাচেরও ফিল্টার দিতে পারি যে এই ব্যাচ থেকে কোন ইনস্ট্রাক্টরগুলো ছিল। তো আপাতত এরকম আমরা রাখলাম। এবার আমি আমার যে মেন্টাল মডেল সেটা এক্সপ্লেন করছি। তো আমি একটা ম্যানেজমেন্ট লেভেলের কোনো একজন। তো আমি একটা ড্যাশবোর্ড পেলাম এরকম আমার চোখের সামনে, যেখানে কি হবে আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি টোটাল বিজনেসের একটা অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি, টোটাল আমার স্টুডেন্ট কাউন্ট কত, টোটাল ফিস কেমন কি, পাসিং রেট, প্লেসমেন্ট রেট, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। যেহেতু আমি এখনো কাউকে ক্লিক করিনি, তাই আমি টোটাল বিজনেসের রেসপেক্টে এই কেপিআইগুলো দেখতে পাচ্ছি। আমি চাইলে ডেট ওয়াইজ আমি ফিল্টার করে নিতে পারি, তাহলে আমার পুরো ড্যাশবোর্ডটাই সেভাবে ফিল্টার হয়ে যাবে। সাথে আমি পার্টিকুলার কোর্সের কোনো একটা দেখতে পারি যে এই কোর্সের পারফরমেন্স কেমন বা কীরকম কী, তো সেই হিসাবেও আমি ফিল্টার করতে পারি। ব্যাচটা যদিও আমার দরকার নেই, বাট ব্যাচ হিসাবেও আমি ফিল্টার করতে পারি। তো আমি কেপিআই কার্ডগুলো দেখার পর আমার যেখানে চোখ যাবে সেটা হচ্ছে এই টেবিলটা, যেখানে আমি ট্রেনারদের কম্প্যারিজনটা সাইড বাই সাইড দেখতে পাবো, যে কার স্টুডেন্ট কাউন্ট সবচেয়ে বেশি বা কম। আমার কাছে যখন 1000টা ট্রেনার থাকবে তখন তো আর আমি একটা একটা করে দেখবো না, আমি চাইবো টপ 5 দেখতে। তো আমি এখান থেকে শর্ট করে নিতে পারি, লো টু হাই, হাই টু লো, এরকমভাবে আমি শর্ট করে নিতে পারি যে কার স্টুডেন্ট কাউন্ট সবচেয়ে বেশি, কার ফিজ, কাদের ফিজ সবচেয়ে বেশি কালেক্ট হয়েছে, কাদের পাসিং রেট খারাপ, প্লেসমেন্ট রেট কাদের কেমন কি, অ্যাভারেজ স্যাটিসফ্যাকশন, এটা একটা ইম্পর্টেন্ট কেপিআই। তো কোন টিচারের অ্যাভারেজ স্যাটিসফ্যাকশন কেমন হিসাবে আসছে, তার ক্লাসের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স কেমন। তো এই জিনিসগুলো আমি ডাইরেক্টলি কম্প্যারিজনটা আমি ডাইরেক্টলি টেবিল থেকে করতে পারবো। এইবার আমি আইডেন্টিফাই করলাম কিছু ট্রেনার্সদের যাদের আমার পারফরমেন্স খারাপ লাগলো। এইবার তাদের যে ডিটেলস অ্যানালিসিস, সেই জিনিসটা আমি পার্টিকুলার তার নামের ওপর ক্লিক করে দেখতে পারবো যে তার মান্থ অন মান্থ কেমন কি গ্রো হয়েছে, কেমন তার মান্থ অন মান্থ তার কেমন ডিক্লাইন হয়েছে, এই জিনিসগুলো। সাথে এখানেও আমি দেখতে পাবো প্লেসমেন্ট রেট আর পাসিং রেটের যে মান্থ অন মান্থ গ্রোথ বা ডিক্লাইন। এইবার এইখানে যে আমার কিছু গ্যাপ দেখাচ্ছে, এই গ্যাপগুলোর একটাই কারণ, মাঝখানের কিছু ডেটা মিসিং ডেটা আছে। হয়তো এই ট্রেনারের জুলাইয়ের কোনো ডেটা হয়তো পাওয়া যাচ্ছে না বা ক্যালকুলেশনের মধ্যে আসছে না, হোয়াট এভার। তো সেই জন্য চার্ট রেন্ডার হতে পারেনি। তো আমার ডেটা যদি ঠিক থাকে আমার চার্টও সেই হিসাবেই প্রিপেয়ার হবে। ড্যাশবোর্ডটা খুব, আমি কোনো ফরম্যাটিংয়ে যাইনি, কারণ এখন ফরম্যাটিংয়ে গেলে আমার টাইমটা, ফরম্যাটিং সাবজেক্ট সবার নিজস্ব নিজস্ব চয়েস। তো আমার দেখানোর কথা ছিল ফাংশনালিটি, আমি সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করলাম। এবার কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন সে। To learn more about our data analytics and Power BI programs, contact Tally Academy today. Visit us at www.co and take the next step toward your successful career.